আল্লাহর নবী খুব দুঃখিত হয়ে গেলেন। আল্লাহর নবী মহিলাকে বলছেন, ও মহিলা, তোমার স্বামীর লাশ এখনো পাচ্ছি না, তোমার স্বামীকে খুঁজে পাচ্ছি না, তুমি কি চিন্তা করছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চিন্তা করি নাই, দুঃখ করি নাই, আমার স্বামী আজকে আমার সাথে শারীরিক সম্পর্ক করেছে, আমার সাথে মিলামিশা করেছে, আমার স্বামী আজকে ফরজ গোসল করেনি, আপনি যুদ্ধের ডাক দিয়েছেন, আমার স্বামী যুদ্ধের ময়দানে চলে এসেছেন, তো আমার স্বামীর জন্য আমার স্বামীকে একটু আপনি ফরজ গোসল করিয়ে দেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হানজালার লাশ খুঁজে পায় না। তারপর ফেরেশতারা সাত তবক আসমানে হানজালাকে নিয়ে চলে গেছেন। নিয়ে চলে যাওয়ার পর হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছেন। তারপর ফেরেশতারা আল্লাহর নবীর কাছে আনলেন। আল্লাহর নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটাই হচ্ছে হানজালার লাশ, যার বডিকে আপনি খুঁজছিলেন, যার লাশকে আপনি খুঁজছিলেন, এটাই হচ্ছে হানজালার। শহীদ ব্যক্তিদের লাশকে কিন্তু গোসল করানো হয় না, শহীদকে কি করা হয়, বিনা হিসেবে তাদেরকে দাফন করা হয়। অনেক শহীদ, কেউ কিরিচের আঘাতের দাগ নিয়ে থাকবে কিয়ামতের মাঠে, কেউ তরবারির আঘাতের দাগ নিয়ে থাকবে, কেউ বন্দুকের আঘাতের দাগ নিয়ে থাকবে, কেউ বোমার আঘাতের দাগ নিয়ে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন শহীদগণকে বলবেন, ও শহীদগণ, তোমাদের শরীরে এরকম ক্ষত বিক্ষত কেন? তখন শহীদগণরা বলবেন, ওয়াল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি ফালান ইউদিল্লা আমালাহুম, হে আল্লাহ, তোমার দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, দ্বীনকে কায়েম করার জন্য মুশরিকদের সঙ্গে যুদ্ধ করেছি, মুশরিকদের সঙ্গে জিহাদ করেছি, এই জন্য আমাদের শরীরে এইরকম ক্ষত বিক্ষত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আররাফাহুমুল জান্নাহ, যাও যাও যাও, তোমরা আমার জান্নাতে বিনা হিসেবে প্রবেশ করো। যাই হোক, আর টাইম আমি বাড়াচ্ছি না, অনেক লম্বা টাইম নিয়ে নিলাম। আজকে আমার খুতবা শুনেছেন, আর যিনি বসে আছেন ইনি আমার উস্তাদ মানুষ, উনি আমার বন্ধু মানুষ। মাশাআল্লাহ, আল্লাহ যদি আবার কোনোদিন আসায় ইনশাআল্লাহ আসবো। এখানে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।